হ্যালো গাইস এভরিবডি, দিস ইজ ফর another আপডেট ভিডিও। ওয়েলকাম টু আরজে সবুজ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো অল্প জীবনের কিছু গল্প বলবো, জীবনের কিছু না বলা গল্প লুকিয়ে থাকে মনের অধ্যায়ে। সেই অধ্যায়টা খুলে বলার চেষ্টা করব। সো এভরি টাইম চেষ্টা করি নিজেকে ভালো রাখার, কিংবা পরিবারে ভালো রাখার, কিংবা আশেপাশে মানুষদেরকে ভালো রাখার। সো মাঝে মধ্যে মনে হচ্ছে নিজেও ভালো নেই, পরিবারের আশেপাশে মানুষকেও ভালো রাখতে পারতেছি না। কারণ আমার লাইফের একটা ভুলের কারণে হয়তো আমি প্রায় 50 জন মানুষকেই হয়তো ভুলের সে মাসুল দেওয়ার চেষ্টা করতেছে। সকল মানুষও হয়তো ভুলের এই মাসুল দিতে পারবে না। জানি না আমার সাথে কেন এই ঘটনাটা ঘটলো, তারপরও আমি চেষ্টা করতেছি নিজের সেই সমস্যাটা সমাধান করতে। সমস্যাটা আসলে তত বড় না, একটা ভুলের মাসুল একটা মানুষ না, 4টা পরিবার মিলেও দিলে মাসুলটা শেষ হয় না। সেই ভুলের মাসুলটা বোধহয় আমার, জানি না আমার এখন ফিরে দেওয়াল ঠেকে গেছে, আমি মাসুলটা দিতে পারবো কি না, কিংবা আদৌ মনে হচ্ছে না আমার কাছে যে আমি নিজের এই ভুলের মাসুল দিয়ে সময়টুকু শেষ করতে পারবো। কিন্তু আমি নানান সমস্যার ভিড়ে বলতে চাচ্ছি যে আমি আমার পরিবার নিয়ে বা আমার ছেলে সন্তানকে নিয়ে আমি এখন হ্যাপি থাকতে পারতেছি না কিছু মানুষের কারণে। সো ভালো থাকতে পারতেছি না কিছু মানুষের কারণে। সো সেই জায়গা থেকে বলবো যে অতীতে কী হলো না হলো এগুলো সব ভুলে অন্তত বেঁচে থাকার জন্য, একটু পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, কিংবা নিজের ছেলে সন্তানকে দিকে তাকিয়ে হলো একটু আমাদেরকে ভালো থাকার জায়গা করে দেন। না হলে এইভাবে আমি সারা জীবনই যতটুকু যাই না কেন, যতটুকু পথ চলে না কেন, পথে শুধু কাটা আর কাটা, কাটা আর কাটা। আমি কয়টা কাটা সরিয়ে নিজেকে যাব, সে বাছা মরার খেলাতে মনে হয় আমি আমার ছেলে সন্তান কিংবা আমার পরিবার নিয়ে আমি খুব ব্যর্থ হয়ে যাচ্ছি। যদি এই মুহূর্তে বলতে গেলে আমার বাস্তব জীবন মরণের এই খেলাতে আমি বারবার হেরে যাচ্ছি। সো মানুষ এর চেয়ে বড় ভুল করে, এর চেয়ে বড় খারাপ কাজ করে হয়। আমি খারাপ কাজের সাথে কিংবা খারাপ বড় ভুল করিনি। আমার লক্ষ্য ছিল একদিকে, আমার ভাগ্যের নিয়তিতে নিয়ে আসছে লক্ষ্য আর একদিকে। তবু যেন কেন আসলে আমার বিপদ কিংবা আমার সময়টা মনে হয় না আমার কাছ থেকে পিছু হাঁটছে। আমি খুব নিজেকে একা বোধ করতেছি, নিজেকে মাঝে মধ্যে হারিয়ে নিতে চাচ্ছি, তবু হারাতে পারতেছি না। জানি না নিজে কোন দিন যে কী কাজ করে ফেলি সেটাও জানি না। সো আসলে এই সময়টুকু আমার কাছ থেকে প্রায় দীর্ঘ 1.5 বছর, বলতে গেলে 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। সেই সময়টুকু আমার খুব বাজেভাবে যাচ্ছে। কাউকে আমি বুঝাইতে পারতেছি না যে আমি আসলে ভালো থাকার চেষ্টা করতেছি, ভালো প্রপারে নিজেকে আড়াল করে রেখেছি, কিন্তু আসলে আমি ভিতরগতভাবে ভালো নেই। ও একটা জিনিস চিন্তা করেন না, আপনার ছেলে সন্তান কিংবা আপনার মেয়ে কিংবা আপনার পরিবার, এই জিনিসটা চিন্তা করে আসলে যদি আমি ওভাবে চিন্তা করতাম তাহলে আমি এতদিন অনেক দূরে চলে যেতাম, কিংবা আমার ক্যারিয়ারটা অনেক উপরে চলে যেত। আমি ছোটোবেলা থেকে কষ্ট নিয়ে বেঁচে আছি, কিংবা আমি সবসময় কষ্ট কাজ এগুলোই বেশিরভাগ পেয়েছি। বেশি গুরুত্ব দিয়ে নিজেকে যতটুকু পেরেছি সময় বাইরে দেওয়ার চেষ্টা করছি। বাজে ওরকম কিছুই আমার ভিতরে ছিল না, থাকবে না ইনশাল্লাহ। কিন্তু আমার সময়টা এখন বাজে যাচ্ছে, তার জন্য আপনাদের খুব সাপোর্ট দরকার। কিন্তু বিধাতার কাছে লেখনে কি মিলল আর ভাগ্যে আসলে আমার এটাই ছিল বোধহয়, যে আমি আসলে নিজেকে ভালো রাখতে পারতেছি না, পরিবারকেও ভালো রাখতে পারতেছি না, কিংবা ছেলেটাকেও ভালো রাখতে পারতেছি না। সময়ের সিচুয়েশনে আমি বড্ড একা হয়ে গেছি, মনে হচ্ছে যে একাই নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছি, কিংবা নিজে চেষ্টা করতেছি একাই যে লড়াই করার বেঁচে থাকার জন্য। কিন্তু এই লড়াই আসলে বেঁচে থাকার জন্য একা সম্ভব না। সো যেই সমস্যাটা আছি এখন, সমস্যার মাঝেই মনে হয় নিজেকে জানি না কোন দিন হারিয়ে ফেলতে হয়। এই সমস্যার সলিউশন কবে আসবে, কিংবা
আদৌ আসবে কি না তাও আমি জানি না। তবুও চেষ্টা করতেছি নিজেকে ভালো রাখার কিংবা ভালো থাকার। ভাগ্যের বিধাতা আমার এই দুইটার একটু মিলে নেই, তারপরও চেষ্টা থেকে আসলে সকল মানুষ তো আর পিছু হাঁটে না। তো আমি পিছন হেঁটেও চেষ্টা করেছি, মনে হচ্ছে আমার ব্যর্থতাই মানে বারবার আসতেছে। তো আসলে ভুল আমি করছি কিনা কিংবা অন্য কেউ ভুল করছে কিনা এটা আসলে খতিয়ে কেউই দেখে না। আর ভাগ্যের বিধাতা আমাকে কোথায় নিয়ে যায় তাও আমি জানি না। তবুও চেষ্টা করতেছি আপনাদের মাঝে থাকার। আসলে আমার এই জেনারেশনে বা এই বয়সে আমি অনেক কিছু দেখেছি আমার লাইফে। আমি সাকসেস দেখছি, ব্যর্থ দেখছি, মানে জীবন শূন্য থেকে কিভাবে ভালো পজিশনে নেওয়া যায় সেটাও আমি দেখেছি। জাস্ট আপনাদের কাছে মানে একটা কথা বলতে চাচ্ছি, বিশেষ করে যে আমার এই মুহূর্তে একটু সাপোর্ট দরকার কিংবা পরিবারটাকে একটু গুরুত্ব দেওয়ার দরকার। সো যারাই এই ভিডিওটা দেখতেছেন, আমি বিষয়টা আসলে সবার জন্য না, যারা আমার এই বিষয়গুলো জানে তাদের জন্য, যে আমার এই মুহূর্তে জাস্ট আপনাদের একটু সাপোর্ট লাগবে, আর কিছু না। আপনারা আমাকে শুধু সাপোর্টটা দেন, বাকিটা আমি আমার ছেলে সন্তান নিয়ে অন্তত ভালো একটা জায়গাতে যেতে পারবো ইনশাল্লাহ। কতটুকু আমার মানে আমি যখন পরিশ্রম করি তখন অতটুকুই আমার ভালো রাখার জন্য আমি চেষ্টা করি সব সময়। সো সেই জায়গা থেকে আমি নিজের ভালোর জন্য, অন্যের ভালোর জন্য সকল কিছুই চিন্তা ভাবনা করি। শুধু আপনার পরিবারটা এখন একটু সাপোর্ট দরকার, অর্থনৈতিক না, কিছুই না, জাস্ট একটু সাপোর্ট দরকার। এই যে দিন দিন এক এক দিন এক এক জেলা, এক এক দিন এক এক ভাবে নিজেকে রিপ্রেজেন্টেশন করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। এখানে না ভেবে আপনার, বিশেষ করে আমার অন্তত ছেলের কথাটা একটু ভাবেন, কিংবা আপনার পরিবারের কথাটা একটু ভাবেন। আসলে সুদিনতে আপনারা থাকবেন কিংবা দুদিনে থাকবেন না, বিষয়টা এরকম বলতে চাচ্ছি না। আমার এখন সুদিন চলতেছে না, দুর্দিন চলতেছে বা খারাপ পরিস্থিতিতে আছি। যদি আপনারা সকল জায়গা থেকে সকল মানুষ যদি আমাকে সাপোর্ট দেয়, হয়তো আমি একটু ভালো থাকতে পারবো। কিন্তু আমার এই যে দিন দিন এক এক দিন এক এক ঝামেলায় পড়ে যাচ্ছি বা এক এক দিন এক এক সমস্যায় পড়ে যাচ্ছি, কিংবা ছেলেটাকে নিয়েও এত বেশি ভালো নাই, বা ছেলেটাকেও আমি হ্যাপি রাখতে পারতেছি না, কিংবা আমার ফ্যামিলিটাকেও আমি এত বেশি হ্যাপি রাখতে পারতেছি না। সো সব দিক দিয়ে মনে হচ্ছে আমি সবাইকে ঝামেলা ফেলে রাখছি। এখন একটু সাপোর্ট আমার খুব দরকার। দীর্ঘ প্রায় 1.5-2 বছর, তো আমি প্রায় 1 বছরের মতন তো আমি কাজই করিনি। রিসেন্টলি কিছু কাজে নামছি, কিছু লেনদেনে খুব ঝামেলাভাবে আটকে গেছি। সো চেষ্টা করতেছি যাকে যেভাবে পারি দেওয়ার, কিন্তু আসলে অনেককে দিতে পারতেছি, অনেককে দিতে পারতেছি না। কারণ আমার এক এক দিন এক এক হাজিরাতে মেলা টাকা চলে যাচ্ছে। সো সেই টাকাটা অন্তত আমার বেঁচে গেলে আমি আমার পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে হলেও বেঁচে থাকতাম। সো সেই জায়গা থেকে এখন বেঁচে থাকার যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টা একটা ভুলের কারণে কিংবা আমি ভুল করার কারণে আমার পরিবার কিংবা আমার ছেলে সন্তানও সেই ভুলের মাসুল দিয়ে যাচ্ছে। আসলে এটা আসলে ঠিক কিনা তাও আমি জানি না, কিন্তু আমার এই সময়টাতে আমি খুব বাজেভাবে লিড করতেছি সময়টা, এটাই হচ্ছে কথা। তো আমি করেছি, শাস্তিটা আমাকেই পেতে দেন। তাহলে কেন এই যে 3-4টা মানুষ এই শাস্তিটা পাচ্ছে? সো এটাও আমি আসলে জানি না। আসলে যারা এই শাস্তিটা আমাকে দিচ্ছে তাদেরও জানার দরকার আছে কিনা তাও আমি জানি না। যদি আমি অন্যায় করে থাকি তাহলে অন্যায়ের শাস্তিটা আমাকেই দেন। কারণ একটা পরিবার কিংবা একটা ফ্যামিলি, একটা পার্সোনাল, সকল মানুষকে এরকমভাবে বিপদে হালার, কিংবা আমি সকল মানুষ বলতে আমি অনেকেই বিপদে ফেলে রাখছি। সো এই বিপদ থেকে অন্তত কাউকে না কাউকে উদ্ধার করতে হবে আমাকে। আর আমি এখন এই যে খোলা আকাশে উড়ছি, ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, এটা আসলে জীবন না। এটা পাখিদের জীবন হয়, মানুষের জীবন হয় না এভাবে। সো আমি এখন এই সিচুয়েশনে আমার আমরি যে আমি কিছু করতে পারবো আমার কাছে মনে হচ্ছে না। সো আপনারা যদি আমাকে মানে কি বলবো, আসলে আপনারা এই মুহূর্তে আমাকে মানে সাপোর্টটা খুব দরকার আমার। আমার পরিবার বলেন, ফ্যামিলি বলেন, সবাই সবার জায়গা থেকে দীর্ঘ 1.5 বছর অনেক সাপোর্ট দিয়েছে। সো এখন সবারই ফিটে দেওয়াল ঠেকে গেছে। এখন আমি কি করব আমার মাথায় ধরতেছে না। যে আমি একটা ভালো চাকরি করলাম কোনো রকম একটা বেতনে, সে বেতন দিয়ে কি পরিবার চালাবো, না কোর্ট চালাবো, না ফ্যামিলি চালাবো,
না ছেলে সন্তানকে চালাবো, মাথায় ধরতেছে না। কিছুলের মতন একটা জীবনই নষ্ট করে ফেললাম, কিন্তু আপনি তো তিনটা জীবন কিংবা একটা পরিবার কিংবা দুইটা পরিবার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। সেটা তো আপনি এই দুনিয়াতে যদি আপনার দায় নাও দিতে হয়, আখেরাতে অবশ্যই দিতে হবে, সেটা যে কোনো মানুষই হোক না কেন। সো আমার ভুলের জন্য আমি সরি। আমার ভুলের জন্য আসলে আমি মাপ পাবো কিনা তাও আমি জানি না। সো আপনারা ভুল করেন না প্লিজ। আমার এই সময়টুকু খুব বাজেভাবে যাচ্ছে। এই মুহূর্তে আপনার মানে পরিবারের সকল মানুষ আমার পাশে থাকা খুব দরকার। সো আমি বারবার এই দেওয়াল ঠেকে যাচ্ছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে নিঃশ্বাসটুকু, আমার নিজের নিঃশ্বাসটুকু আমি নিজেই বন্ধ করে ফেলেছি। সেই বন্ধুর জায়গা থেকে অন্তত কিছু করা লাগবে না, অন্তত নিঃশ্বাসটুকু ফালার জায়গাটা একটু দিবেন, আর কিছু চাই না আপনার কাছে। সো এই শহর থেকে ওই শহরে কিংবা এভাবে আমার লাইফ যদি চলতে থাকে, আরও 50 বছরও চলতে থাকে না কেন, মনে হচ্ছে না আমি যে কিছু একটা করতে পারবো। আর আমি আসলে আমি সুযোগ পেলেই আমি আমার যে কোনো কাজে আমি নেমে যাব। সুযোগে আমি সব কাজেই আমি সবসময় অ্যাক্টিভ ছিলাম। সো আমার জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে আমি কোনো কাজকে আমি অবহেলা করি না। কে কী বললো না বললো এগুলো আমার আসলে দেখার বিষয় মনে করি না। সো এখন সময়টুকু খারাপ যাচ্ছে, চুপ করে আছি। যখন সময়টুকু ভালো হবে তখন হয়তো সবার সাথে কথা বলবো। তো সময়ের মাঝে যে কাজগুলো যাচ্ছে কিংবা এই সময়টুকুর মাঝে যে ফুলের মতন কয়েকটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য শুধু আমি একা দায়ী হব না, আপনারাও দায়ী হবেন। কারণ সকল কিছুরই একটা রোড ম্যাপ থাকে। সেই রোড ম্যাপে হয়তো আমি ভিলেনের চরিত্রে অভিনয় করলাম, কিন্তু আপনারা তো সিনেমার নায়ক এক একজন। তো সেই জায়গা থেকে আপনারা কী করলেন? তার জবাব এই দুনিয়া না দিলে ওই দিনে দিতে হবে। সো আমার আসলে কিছুই বলার নাই, কারণ সে বলার ভারসাম্য আমি হারিয়ে ফেলেছি আমার ভুলের কারণে। সো আমি আসলে নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছি, এবং আপনারা অনেক ভালো মানুষ। সো ভালো মানুষের চরিত্র কীরকম ভালো সেটাও আমি দেখেছি, কিংবা আমার পরিবার দেখেছে, কিংবা আপনিও জানেন। সো সেই চরিত্র থেকে নিজেকে একটু খারাপ চরিত্রতে অভিনয় করতে দেন, দিয়ে আসলে আমার এই সিচুয়েশনটাকে একটু আপনারা কন্ট্রোল করার চেষ্টা করেন। কারণ এই সিচুয়েশনটাতে আমি শুধু একা জড়িত না, এখন 3টা মানে জীবন জড়িত। সো আমি যদি ভুল করে থাকি সেটার জন্য আমি বললাম তো, আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে মেনে নেব। কিন্তু এই সময়টুকু আমার খুব বাজেভাবে লেট হচ্ছে। আমার এই সময়টুকুর জন্য আমার পরিবার সকল মানুষই খুব বাজেভাবে যাচ্ছে। সো একা আমার পক্ষে সম্ভব হচ্ছে না যে আমি সামনের কাজগুলো আগাবো কিংবা লাইফে একটা কিছু করে দেখাবো। সেই সময়টুকু তো আমাকে দিতে হবে। সেই সময়টুকু না দিয়ে আমাকে হয়রানির ভিতরে রাখলে তাহলে কি আমার জীবনটাকে আমি চালাতে পারবো, কিংবা আমার ছেলে সন্তানকে চালাতে পারবো কিনা আমার মনে হচ্ছে। আমার দুর্বলতা এক জায়গায় হারানো ভয়। সো আমি নিজেকে হারিয়ে যদি নাও পেলে, কিংবা কেউ যদি আমার লাইফ থেকে হারিয়েও যায়, ওটা আমি কখনো আফসোস করব না। কিন্তু এই সময়টুকুর আফসোস আমি করব, কারণ এই সময়টুকু আমার যে মিলে যাচ্ছে বলার ভয়, যে বেঁচে থাকাই মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে। কি খাওয়াবো, কি চিন্তা করব, কিভাবে বাঁচবো। অন্তত একটা মানুষকে একটা সুযোগ দিয়ে অন্তত দেখে। সো সেই সুযোগটাও আমাকে দিচ্ছেন না যে আমি নিজেকে রিপ্রেজেন্টেশন করে দেখাবো কিংবা আপনাদের মাঝে তুলে ধরবো নিজেকে, সেই সুযোগটুকুও দিচ্ছেন না। তবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া, যে আমি আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, আমি আমার লাইফে যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। তবে একদিন আসবে, সেই দিনের অপেক্ষায় জানি না কে থাকবে কে থাকবে না। তবে আসলে আমি আপনাদের মতন এই যে ঘৃণা আমাকে দিচ্ছেন সেই ঘৃণা দেব না, কারণ আমি সবাইকে ভালোবাসতে শিখেছি, ভালোবাসা দিতে শিখেছি। কারো কাছ থেকে অহংকার, অভিমান কিংবা রাগ ক্ষোভ কখনো নেওয়ার চেষ্টা করিনি। আজকের জন্য এতটুকুই। না বলা গল্প নিয়ে না বলে আসলে অধ্যায়টা শেষ করতেছি, কারণ
গল্পের এক একটা স্টেজ পাঠ করতে হলে সময় লাগে। আমার কাছে হয়তো এখন অনেক আছে, সো সময়ের অপেক্ষায় রইলাম। কোনো একটা ভিডিওতে কোনো একটা এপিসোডে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আবার ভালো ভালো ভিডিও কিংবা ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে পরিবারকে পাশে রাখবেন। আর পরিবার যতই ভুল না করে না কেন, ভুলের মাসুল দেওয়ার চেষ্টা করবেন না, ভুল থেকে ক্ষমা দেওয়ার বেশি চেষ্টা করবেন। সো আজকে ছিলাম আর্য সবুজ আপনাদের গল্পের মাঝে কিছু কথা বললাম, ভাজে ভাজে ভুলভুলটি হলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আসসালামু আলাইকুম। কে খুঁজে বেড়াও এই শহরে, পাবে এই শহর থেকে অন্য শহরে। হারিয়ে যেতে চাই গল্পের মাঝে, গল্প নিয়ে আমি বেঁচে আছি। খুঁজে দেখো চারদিকে অন্ধকারের মিছে মায়ায়, এই গল্পে ভিলেন হয়ে বেঁচে আছি। কারো ভালোবাসায় স্পর্শ পেতে গিয়ে আমি আধার রাতে কাঁদি, সেই কান্নাটুকু দেখে না কেউ। দুঃখ আমার লেখা থাকে, লেখায় আমি হারিয়ে যাই। আবার দেখা মিলবে কোনো এক শহরের কলা ভিতরে। আজকে এতটুকু গল্পটুকু, শেষের অধ্যায় শুধু কষ্ট।